আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বন্দরের কালেক্টর মসজিদের সামনে বাংলাদেশের বন্যা প্রবলিত মানুষের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহ কর্মসূচি আয়োজনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর। আমরা এখানে দেখতে পাচ্ছি সাক্ষাৎ আমরা পরে আগে দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষে অনেক কিছু দিতেছে এখানে ত্রাণের দিতেছে সাহায্যের জন্য। এখানে অনেক কারা দিচ্ছে সেটা আমরা জানি না, তো আমরা দেখাচ্ছি শুধু দেখতে পাচ্ছেন। আপনিও দেশ অথবা বিদেশ যেখান থেকে পারেন যতটুকু পারেন সাহায্য হাত বাড়িয়ে দেবেন। দর্শক দেখতে পাচ্ছেন আমি একজন ভাইয়ের সাক্ষাৎ এখানে ইমাম সমিতির যে এখানে আছেন, কোন পদে আছেন সেটা জানি না। আমি একটু সাক্ষাৎ দেব ওনার কাছ থেকে যে এই পর্যন্ত কত টাকা উঠছে বা কীরকম মানে তারা পাচ্ছে, এমনকি ত্রাণ বিতরণ কীভাবে করতেছে সেই বিষয়ে একটু সাক্ষাৎ দেবেন আমার ভাই মোহাম্মদ আব্দুল মালিক। ভাই মোহাম্মদ আব্দুল মালিক একটু সাক্ষাৎ দেবেন কত টাকা উঠছে এবং কীভাবে তারা ত্রাণ বিতরণ করতেছে যারা বন্যার্থ মানুষ। আমরা গাড়ি নিয়ে জায়গার যাইমু, আমরা গিয়া মানুষের হাতে হাতে এগুলা পৌঁছাই যাইমু। আচ্ছা আচ্ছা, অনেক ছোটো ছোটো বাচ্চা আছে অসুস্থ আছে, আচ্ছা এগুলা কিছু ঔষধপত্র খানি শুকনা খাবার না নিয়ে আমরা তারা উপস্থিত যে মানে চাউল ডাইল এগুলাকে নিয়ে দিয়া রাইমু। আমরা এই পর্যন্ত কত টাকা সর্বমোট উঠেছে আপনাদের ফান্ডে? আপনাদের একটা টিম যাবে, আমরা জানতে পেরেছি আগামী 5 তারিখ রেজিস্ট্রারি মাঠে আল্লামা মহল্লা আসবে। হ্যাঁ এইভাবে আপনারা যে অনুদানগুলো দিয়েছেন নিয়মিত মানবতার সেবা মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। এর ধারাবাহিকতায় এবারও আমরা অতিরিক্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সকলের প্রতি সাহায্য অনুযায়ী, এমনকি প্রবাসের মানুষের কাছে প্রবাসীরা অনেক অনুদান দিয়েছেন আলহামদুলিল্লাহ। যে বড় বড় অঞ্চলে যে চাঁদাগুলো সাহায্য দিয়েছেন এগুলো অনেক নামই প্রকাশ করতেছেন। আজকে 65 হচ্ছে না
বলছেন আমি নাম বলবো না, হ্যাঁ। আমি বলতে পারছি না, আপনাদের অনুদান দিয়ে দিলাম। এই ওনাকে বড় বড় অঙ্কের অনুদান দিতেছেন, আলহামদুলিল্লাহ আমরা যতটা আমাদের করতে দেওয়ার চেষ্টা করবো। এবং আমরা ইচ্ছা হলো যে গরিব মানে নির্যাতনী সিএনজি বা যাত্রী মানুষ তাদেরকে তারা 100 টাকা 50 টাকা 20 টাকা সাহায্য করতো, যে তাদের সুবিধার জন্য আমরা এই কাজের মসজিদের সামনে এগুলো বসিয়েছি। নিয়ম করতে যাওয়া এই কাজের সকালে একজন আসছিলেন, আমিও ছিলাম, আর কিছু মানে ধারাবাহিকভাবে একে একে এসে থেকে তুলতেছে। আলহামদুলিল্লাহ আমরা আশা করবো যে মানুষ মানসম্মত একটা অনুদান নিয়ে আমরা অতিরিক্ত মানুষের পুনর্বাস করার জন্য জি। আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো। নিশ্চয় যেন বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ হলে যে আশ্রয়ের জন্য যারা আশ্রয় গ্রহণ করেছে, হয়তো অনেকে শুধুমাত্র তার গায়ের কাপড় নিয়ে আশ্রয় করে এসেছে, এখানে যখন তার বাড়িতে যাবে গিয়ে দেখবে তার ঘরের বেশ বাংলা, তার ঘরের টুকা নাই, ঘরের চাল নাই, তার মানুষের দোতলা পর্যন্ত বাড়ি রয়েছে মানুষের। হ্যাঁ। অনেক মানুষের দোকানদার মানসিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা ব্যবসায়ী বসে বসে শুরু করবে না, অনেক খেলা ছিল, রিক্সা ছিল, ছোট কোনো সামান ছিল, এখানে চলাফেরা করতো। আমরা তাদেরকে পুনর্বাস করার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যারা সহযোগিতা করতে তাদের হাত বাড়িয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি। আমরা প্রত্যেকে আমরা যাত্রী যাওয়ার পথে চলা পথে মা বোনেরা, রিক্সা ড্রাইভার ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, ছোট বড় ব্যবসায়ী ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, প্রত্যেকে সকল সম্প্রদায়ের মানুষ, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সাম্প্রদায়িকতা করতে করতে মানুষ মানুষের জন্য জীবনের জন্য হ্যাঁ। মানবতার সেবায় আমরা যাতে এগিয়ে আসতে পারি তার জন্য এই অনুরোধ পাওয়া যাচ্ছে। বাংলাদেশের ইমাম শরীফের মানবের পক্ষ থেকে আপনার নামটা একটু বলবেন। অসংখ্য ধন্যবাদ সিলেট 24 চেয়ারম্যান, আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এই কাজকর্মকে। এমনকি সিলেট 24 ক্রাইম রিপোর্টার সব সময় সত্যের তথ্যে নিউজ দিয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেশ অথবা বিদেশ কাছে অথবা দূরে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এমনকি এখানে এসে সাহায্য করবেন। যারা বন্যার্ত মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদেরকে সাহায্যের জন্য এখানে হাত বাড়িয়ে দেন। দেশ অথবা বিদেশ থেকে এখানে টাকা দেন, সমস্যা নেই। এই টাকার জন্য আপনি আখেরাতে পাবেন, এমনকি দুনিয়াতেও পাবেন। সিলেট 24 ক্রাইম রিপোর্টার, ধন্যবাদ।